নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। তোর গার্লফ্রেন্ড কই? আরে ভাই আমিও তো বুঝতাছি না জয় কই। তো ফোন দে ওরে। ফোন দিতাছি মামা, ওরা কয়েকবার ফোন দিছে, ফোন ধরতাছে না। ফোন ধরতেছে না মানে? এই আমরা কি হুদাই খাড়ায় আছি? ওকে আসবে সত্যি সত্যি? মামা আমরা হুদাহুদি দাঁড়ায় নাই, ওই আইবো, ওর লগে আমার কথা হইছে, একটু অপেক্ষা কর মামা। যেসব বিষয়ে কিন্তু মামা আমার খুব সন্দেহ হয়, ঝামেলা হয়। কিন্তু কি সন্দেহ? সন্দেহ মানে মনে কর তোর গার্লফ্রেন্ড আজকে আসলোই না, তোর এডিট করে দিল, তারপর তো তুই মামা ছাকা খায় ব্যাক হয়ে যাবি। দোস্ত দেখ, ভালো করে চিন্তা করে দেখ, আজকে কিন্তু তুই একটা মুডের মধ্যে আসছ, একটা চিলিং মুডে আসছ। তোর গার্লফ্রেন্ড আসবে, ওর নিয়ে তুই পালাবি, নতুন একটা জীবন শুরু করবি, পুরো একটা চিলিং মুড। এর মধ্যে মনে কর খারাপ উপরে তোর গার্লফ্রেন্ড তোরে ধোকা দিয়ে দিল, সে আসলোই না, তুই তো মামা ডিপ্রেশনে চলে যাবি। আর তোর এই ডিপ্রেশন পিরিয়ডে তোর পাশে সবসময় তো আমিই থাকবো, আমি একা থাকবো তোর পাশে। তোর ডিপ্রেশন দেখতে দেখতে আমিও ডিপ্রেশনে চলে যাবো। এখন একটা মেয়ের জন্য আমরা দুইজন একসাথে ডিপ্রেশনে গেলাম, বিষয়টা বুঝ একবার। ভাই তুই কি সব কুফা কথাবার্তা কইতেছ? তোর নেগেটিভিটি ছড়ানো শেষ হয়েছে, লেকচার দেওয়া বন্ধ হয়েছে। তুই ভাই আমার লগে একদম নেগেটিভ কথাবার্তা কইস না ভাই, এমনি কুফা লাগাই দিছিস। তুই একদম নেগেটিভ কথাবার্তা কবি না, বুঝছস? তুই বুঝছি। নোয়াখালীর বাচ্চা। এই শালাপুর নোয়াখালীর বাচ্চা কে? হ্যাঁ, তোর বাড়ি কই? আমার বাড়িও নোয়াখালী। তারা কথা কস কেন আবার? তুমি আমার একটু ধৈর্য ধর প্লিজ, তোর দুইটা পায়ে ধরে কইতে আমার আপন বন্ধুরা একটু খিচকে দাঁড়া মামা, আমি ট্রাই করতেছি আইবো। আমি 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, দেখতাছি ওই কই আমার পুরা চুনাটা লাগাইবো রে ভাই। তোর সামনে দাঁড়ায় থাকলে নেটওয়ার্ক আইতাছে না, আমি বুঝতাছি না, আমি ওদিকে যাই ফোন দিতাছি। তুই তো অস্থির হয়ে যাইতেছস কেন মামা? দাঁড়া, ওই আইতাছে, ওই যে আসতেছে আসতেছে, দেখছস বেটা? আল্লাহ তুমি চলে আসছো, আমি যে কি যে খুশি হয়েছি আমি তোমার বুঝাইতে পারবো না। দেখছো মামা? হ্যাঁ কইছি না আমার গার্লফ্রেন্ড চলে আসবো, এই যে আমার গার্লফ্রেন্ড চলে আসছে। ঠিক আছে, এতক্ষণ তো বহুত আমার লগে ফাপড় লইতাছিল, ঠিক আছে, কোনো চাপ নাই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, আমার অনেক কথাবার্তা শোনাইছে, তুমি জাস্ট ব্যাগটা লো, আমরা দুজনে এখন বাসে করে আমরা বাইক যাবো, আমার কেউ খুঁজে যাবো না। ঠিক আছে, আর তোমার ছোট ব্যাগ কেন? তুমি এক কাপড়ে চলে আসছো, তোমার বড় ব্যাগ কই? বড় ব্যাগ? ব্যাগ ব্যাগ তো আনি নাই, ব্যাগ লাগবে কেন? আমি তো তোমার সাথে এক কাপড়ে বের হয়ে আসছি, আমার যা যা লাগবে তুমি কিনে দিবা, সবকিছু তো তুমিই করবা, তাই না? আমি কিনে দেবো? হ্যাঁ তুমিই তো কিনে দিবা, তুমি কিনে না দিলে কে কিনে দিবা আমাকে? আচ্ছা ঠিক আছে, কোনো প্যারা নাই, আমি কিনে দিব, কোনো চাপ নাই। আমার কাছে টাকা আছে, 10,700 টাকা আছে আমার কাছে। 1,500 টাকা দিয়ে তোমার জন্য 6-7টা ড্রেস কিনে দিলে হবে না? তুমি কি বললা? তুমি কি 10,000 টাকা নিয়ে বের হইছো? 10,700 টাকা। বাকি টাকা কোথায় রাখছো? নিশ্চয়ই ক্রেডিট কার্ডে। ক্রেডিট কার্ড নিয়ে আসছো তো? ক্রেডিট কার্ড? ক্রেডিট কার্ড তোমার বাপে চালায়, আমি তো ক্রেডিট কার্ড বাপের জিন্দেগিতে কোনোদিন চালাই নাই। মানে আমার কাছে ক্রেডিট কার্ড নাই। তাহলে তাহলে কোনো সোনা দানা গয়নাগাটি তো নিয়ে আসছো? আর এই কথা তো আমি তোমারে জিগামু যে তুমি সোনা দানা গয়নাগাটি হীরা জহরত নিয়ে আসছো কিনা, উল্টা তুমি আমার এই কথা জিগাইতেছো। আর তুমি তো প্যারা নিতেছো কেন? কতদিন অপেক্ষা করছি আমরা আজকের এই দিনটার জন্য। শোনো, আমরা চুপচাপ পালায়া যামুগা, আমি তোমার 1,500 টাকা দিয়ে 6-7টা ড্রেস কিনে দেবো, 500 টাকা দিয়ে একটা বাসা ভাড়া নেবো, আমি বাজার করবো, তুমি রান্না করবা, তুমি রান্না করবো, আমি বাজার করবো, দুইজন রান্না বান্না করে তুমি আমারে খাওয়াই দিবে, আমি তোমারে খাওয়াই। তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো তুমি? তোমার মতো একটা ইনসিকিউর ছেলের সাথে আমি পালাবো? তুমি কি আমার মানিব্যাগ দেখে আমার লগে প্রেম করছিলা? আমি আসলে সরি, আমি তোমার সাথে পালাতে পারবো না। বাই। স্নিগ্ধা, এই স্নিগ্ধা, এই তুমি কই যাইতেছো? একদম সরো তো, পিছু পিছু আসবা। আরে পিছু পিছু মানে আমি ব্যাগ নিয়ে গুছাই। এই তোমাকে পানিতে ফেলে দেবো কিন্তু, বেয়াদব কথা। তুমি বুঝতাছো না আমি ব্যাগ নিয়ে? ছোট লোক। দোস্ত কি হইছে? দোস্ত স্নিগ্ধা, স্নিগ্ধা কেসে গা বাবা? স্নিগ্ধা দোস্ত, আমি আমার বয়ম থেকে আমি 10,700 টাকা চুরি করে আইলা, আমি মেয়ে লাগে আমার কি করলো? দোস্ত আমি তোমার পথে পথে করে দিছি। আমার কথা দেখি, শোন, মাথা ঠান্ডা কর দোস্ত, মাথা। আমি কেমনে মাথা ঠান্ডা করব? তুই বুঝতেছস যে কি? না ঠিক আছে, আমি বুঝতেছি দোস্ত, ডিপ্রেশনে যাচ্ছে কথা। আরে বেটা আমি পুরো ডিপ্রেশনে গেছি গা বেটা, আমার পুরো জীবন শেষ হয়ে গেছে দোস্ত, আমি বাপ্পারা হয়ে গেছি গা বাবা। এই মেয়ে তো আমার পুরো পথে পথে করে দিছে, আমার চূড়া লাগাই দিছে। দোস্ত আমার কথা। কে এখানে চিৎকার চেঁচামেচি করছে? কে? স্নিগ্ধা, স্নিগ্ধা। সরি ওই আমার ফ্রেন্ড প্রথমবার ছ্যাঁকা খাইছে, তা একটু সেলিব্রেশন করতেছে। খুব সাউন্ড হচ্ছে না? জি খুব সাউন্ড হচ্ছে, খুব সাউন্ড হচ্ছে বলে আমি এখানে এসেছি। দেখেন এটা একটা আবাসিক এরিয়া, এখানে এরকম চিৎকার চেঁচামেচি করা চলবে না। এখানে ভদ্রলোকেরা থাকে, যদি চিৎকার চেঁচামেচি করতেই হয় তাহলে বাইরে গিয়ে করুন প্লিজ। এখন এখান থেকে যান যান। হ্যাঁ জানি তো, পুরোটাই জান। সরি,
না মানে বললাম আপনার আপনার নামটা কি? আমার নাম নামহীন। সুন্দর নাম, খুব সুন্দর, চাইলে যে কেউ রাখতে পারে নামটা। হাই নামহীন, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ মানে? না মানে জাস্ট ম্যাট ইউ, এটাই বললাম। জি থ্যাঙ্কস, এখন যান। আমার নাম আলো, আপনার নামটা জানি কি বললেন? আচ্ছা ভালো থাকবেন। জি। আলো জীবনে প্রথম নামহীন একটি মেয়েকে দেখলো আজ। অপূর্ব অপ্সরাকে প্রথমবার দেখলাম জোনাকির আলো। মুখ দর্শনটাও অভূতপূর্ব সুন্দর। এই অপ্সরার চেহারাটা ভাসবে মনের মণিকোঠায়। আরে কই তুমি নামহীন অপ্সরা? আমি বুঝতেছি না যে ভাই তুই আমার কেন এই জায়গায় লয়ে আইছস, যেই জায়গায় লয়ে আইছস। গতকালকে আমি এই জায়গাটার ভিতরে আমার ব্রেকআপ হইছে, আমার এখনো পর্যন্ত ব্রেকআপের চিহ্ন তুই এই জায়গার ভিতরে খুঁজে পাবি, আর তুই আমার এই জায়গায় লয়ে আইছস ভাই কেন? এটাই বুঝতে পারতাছ না ভাই। একটু চুপ কর। আমি চুপ থাকিতে পারিব না, আমি বন্ধুত্ব লইয়া কি করিব? আমার বন্ধুকে কে বোঝাবে যে এখানে আমি কার জন্য দাঁড়িয়ে? কিন্তু যার জন্য আমি এখানে দাঁড়িয়ে সে কোথায়? তুমি কি প্রেমে পড়ছো? প্রেমে পড়ছি। তো প্রেমের লোক এই জায়গার ভিতরে বয়ে থাকার কি সম্পর্ক? বুঝলাম না বিষয়টা। আরে ওই যে ওই দিন ওই সন্ধ্যায় মেয়েটা বারান্দায় আসলো না, আমার ওর ভালো লাগছে। আমার মনে হয় ওকে আমার ভালোবাসতে হবে। ওই রাতের পর থেকে অদ্ভুত একটা ফিলিংস কাজ করে, বুঝছিস? এই জন্যই তো বারবার এই জায়গায় চলে আসি। আচ্ছা এখন কথা কম, কাজ কর, আশেপাশে একটু দেখ, আমার পাহারা দে, আমি তোরে পাহারা দিই। তুমি আমার এটা আমার আগে কবি না যে তুই প্রেমে পড়ছো। আমি হুদাই তোরে প্যারা দিছি বন্ধু, ঘন্টার পর ঘন্টা তোর আমি জ্বালাইছি। মামা তুই কোনো চাপ নিস না, দুই বন্ধু বই এক লগে ছেড়ি দেখুন, আমি ছেনি মেরে বই আড়েছি তোর লগে, ঠিক আছে? চাপ নাই ব্রো, দেই এক লগে দেই মামা, দেই আমি কেউ আছে কিনা। না, আজও পেলাম না তার দেখা। সন্ধ্যায় আসলে হয়তো দেখতে পাবো তার মুখটা। দোস্ত তুই একটা জিনিস বুঝ, এই যে তুই একটা মায়ের বাসার নিচে দাঁড়ায় থাকছিস, একটা আবাসিক এরিয়ার নিচে তুই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকছিস, তুই যে মায়ের ভালো বাসস কি বাসস না এই জিনিসটা তুই জানোস না। তোর তো আগে এই জিনিসটা শিওর হইতে হইব নাকি? কি শিওর হইতে হবে বন্ধু? শিওর হইতে হবে তুই ওরে ভালো বাসস কি বাসস না, তুই ওরে চাস কি চাস না। এই যে তুই ওর পেছনে টাইমটা দিতাছস, এই যে চেষ্টামিটা করতাছস, দেখা গেল এই মায়া তোর উপর ফলেন করলো কি করলো না, তোরে ভালো বাসলো কি বাসলো না, তোরে কান্দাইলো কি কান্দাইলো না, তোরে হাসাইলো কি হাসাইলো না, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করতেছে। তুই বুঝতাছ না বিষয়টা? ব্যাপারটা আসলেই খুব চিন্তার। দোস্ত, মনে হয় আমি ওরে ভালোবাসি। তোর আমি 10টা সেকেন্ড সময় দিলাম, তুই 10টা সেকেন্ডের ভিতরে ভাইবা আমার জানা যে তুই ওরে ভালোবাসস কি বাসস না। তুই যদি বলস যে তুই ওরে ভালোবাসস, আমার কোনো সমস্যা না, আমি আমার বন্ধুর লেগে 24টা ঘন্টা আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি।
লাভ হার দোস্ত, কোনো মনে হওয়াই নাই। আমি ওরা সত্যিই ভালোবাসি, পুরোটাই সত্যি। তুই সত্যি ওরে ভালোবাসোস মামা? তাহলে কসম করে কইলাম যে আমি 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, 96 ঘন্টা, প্রয়োজনে কিয়ামতের আগ পর্যন্ত আমি তোর লেগে জায়গায় দাঁড়ায় থাকুম। পুরো এলাকার ভিতরে আমি হরতাল লাগাই দেবো যে আমার বন্ধু ওরে ভালোবাসে, আমি ঠেকা গেছি, কোনো সমস্যা নাই। মামা মামা তুই ওঠ ওঠ মামা, আমি কোলাকুলি করবো, তুই ওঠ মামা, ওঠ ওঠ। তখন থেকে তোমার কথা ভেবে আমার জীবনের ছবি এলোমেলো। তোমার নাম বুকে নিয়ে আমার সকাল আসে, তোমার কথায় সময় যে যায় আধার নামে দিন শেষে। তুমি চাঁদ হয়ে এসো আমার ধারাতে, হিসেব ভুলে চলো হারাই দুজন ভালোবাসার এই শপথ। কি ব্যাপার, কতক্ষণ দাঁড়ায় থাকি? আরে দাঁড়ান আর কিছুক্ষণ দোস্ত। কিরে আম করে দেখে এরকম চলে গেল কেন? অনেক ঠান্ডা পড়ছে তো দোস্ত, সোয়েটার আনতে মনে ভুলে গেছে। কি যাতা কইতাছে মামা, এই জায়গায় যে পরিমাণ মশা পুরো পাগল বানায় ফেলতেছে। একটা মশারে রাশিয়ান হেলিকপ্টার মনে হইতেছে। তোর মশা কামড়াইতেছে? আরে তোর বেটা, এখন কি আমার জীবনে মশা কোনো টাইম আছে? এখন আমার জীবনে নাই কোনো মশা, আছে শুধু ভালোবাসা। তুমি তোমার ভালোবাসা লয়ে থাকো আর আমি 2টা বিড়ি টান দিয়ে আই, বুঝো নাই? থাক তুই ভালোবাসা লয়ে, তুই থাকেন। আপনি কি কাউকে খুঁজছেন? ওই যে ওই বারান্দায় একজন সুন্দরী অপ্সরা থাকে, আমি তার নাম জানি না, কিন্তু সে বলেছিল তার নাম নামহীন। স্লাইট একটু মিস্টেক করেছিল, জেন্টাল মিস্টেক, নামহীনা হবে। জোনাকির আলোতে আমি প্রথম তার মুখটা দেখেছিলাম। ওর নামটা জোনাকি হলেই ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, নামটা জোনাকি হলে ভালো হতো। জি। ওই বাসায় না? হ্যাঁ হ্যাঁ, ওই বাসায়। আসলে নামহীনা তো, তাই চিনতে পারছি না। আপনি কাজ করুন, যান বাসায় চলে যান, বাসায় গিয়ে দেখা করেন। আরে কি বলেন, বাসায় চলে যাওয়ার মতো সাহস কি আমার আছে নাকি? মেয়েটা কি আপনাকে চিনে? হ্যাঁ, চেনার তো কথা, কয়েকবার দেখেছে। ও আচ্ছা, কয়েকবার দেখেছে? তাহলে তো ভালোই হলো। চলেন আপনাকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দিই। আপনি পরিচয় করিয়ে দিবেন মানে? কেন, আমি কি পরিচয় করিয়ে দিতে পারি না? আপনি কোনো কারণে মেয়েটার বাবা নাকি? আরে কি বলেন এসব, আমি ওর বাবা হব কেন? আমি ওর পাশের বাসায় থাকি। ও আচ্ছা, ওই বাসায়? হ্যাঁ হ্যাঁ, পাশের বাসায়। চলেন আপনাকে পরিচয় করিয়ে দিই। না না না, কি বলছেন? আরে আসেন, যাওয়া কি সম্ভব নাকি? আপনি অনেক বেশি কথা বলছেন। চলেন। না না, এখন না যাই না, মানে কি আমার হাতে কয়েল তো, কিভাবে যাবো আমি? এটা রাখেন। ও সরি, না না, এইভাবে যাওয়াটা কি ঠিক হচ্ছে? আরে আমি নিয়ে যাচ্ছি তো, আপনি এত টেনশন করছেন কেন? এইভাবে উঠান করে চলে যাবো। আমি ওদের পাশের বাসায় থাকি, আপনি এত টেনশন করার কিছু নেই। আপনি আসুন। আরেকদিন যাই। আসো আসো, বসো এখানে। কেন যে কষ্টটা করতে গেলেন? আরে কি আছে, জোনাকির মা একটু এদিকে আসো তো, তোমার জন্য গেস্ট নিয়ে আসছি। জোনাকি? আরে এমনি এমনি বলছি, কে জোনাকি? হু ইজ জোনাকি? ও তুমি আসছো, দেখো কাকে নিয়ে আসছি। আমার ওয়াইফ, তোমার আন্টি। আন্টি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, তুমি বসো। আমিও তো চিনতে পারলাম না উনি কে। আরে উনি আমাদের বারান্দার নিচে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এটা কি কোনো মানুষের পরিচয় হলো? একটা বারান্দায়, মানে আমাদের বারান্দায় একটা সুন্দরী অপ্সরা মেয়েকে উনি প্রায়ই দেখেন। সেই মেয়েটির জন্য বারান্দার নিচে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, আমি যা ভাবতেছি তুমি কি তাই বলতে চাচ্ছ? রাইট, তুমি যেটা ভাবতেছো সেটাই বলতে চাচ্ছি। আমি ওনাকে কথা দিয়েছি একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তাই নিয়ে আসছি। জোনাকি, জোনাকি। আঙ্কেল, এই জোনাকিটা কে আঙ্কেল? আপনি অনেক ধরে জোনাকি জোনাকি করছেন। আরে তোমার সেই অপ্সরা যাকে তুমি বারান্দায় দেখো, যার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসছি। আপনি তো বললেন যে আপনি পাশের বাসায় থাকেন। আরে পাশের বাসা মানেই তো এই বাসা, এই বাসা মানেই পাশের বাসা, পাশের বাসা মানেই এই বাসা। জি বাবা। বাবা, বাবা। আসসালামু আলাইকুম, আমি আলো। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জোনাকি। জোনাকি? আপনি না বললেন আপনি নামহীন? আপনি এখানে কি করছেন? কি সমস্যা আপনার বলেন তো? সারা দিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকেন, দিন নাই রাত নাই, 24টা ঘন্টা বাসা নিচে থাকেন। আমি আপনাকে আগেও বলেছি এটা একটা আবাসিক এলাকা, গুড সোসাইটি, এখানে কোনো রকম সিনক্রেট করতে পারবেন না আপনি। আর বাবা, আমাকে বলো তো, উনি কি এখানে নিজের থেকে আসছে নাকি তুমি এখানে নিয়ে আসছো? একদম ঠিক ধরেছিস মা, আমিও ওনাকে নিয়ে আসছি। বেচারা এই এক হাতে কয়েল ধরিয়ে বারান্দার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসার কামড় খাচ্ছিল, দেখে আমার খুব মায়া হচ্ছে জানিস, সেজন্য নিয়ে আসছি। তুই কিছু মনে করিস নি তো? কিছু মনে করিনি মানে? অবশ্যই মনে করেছি। বাবা, তুমি আমাকে বলো তোমার সাথে এরা যায়? মা, তুমি বাবাকে কেন কিছু বলো না? তুমি যেই মানুষের সাথে সংসার করো সেই মানুষের রাস্তা থেকে একটা মানুষকে ধরে নিয়ে আসছে, যে কিনা তোমার মেয়ের বারান্দার দিকে সারা দিন তাকায় থাকে। শুনেন, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। এখন আমার মা আপনাকে নাস্তা দিবে, সাথে তার স্পেশাল নুডলস দিবে। আমি বললেও দিবে, না বললেও দিবে, সেটা খেয়ে এখান থেকে ফুটেন। আমার কথা বুঝেছেন? জি, বুঝতে পেরেছি। কথা কানে গিয়েছে? বাবা, প্লিজ এসব বন্ধ করো। আঙ্কেল, আপনি না বললেন আপনি ওর বাবা না? আপনি এত বড় একটা ডস দিলেন আমাকে। আরে একটু একটু ডস না খেলে কি হয়, জীবনটাই তো চলে ডসের মধ্য দিয়ে। আচ্ছা বাবা, তুমি বসো, আমি তোমার জন্য আমার হাতে স্পেশাল নুডলসটা বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? না না আন্টি, আমার তো ভেতরে কেমন জানি লাগতেছে আন্টি। অলরেডি 1 ডজন নুডলস খাওয়া হয়ে গেছে, আমি যাই, আজকে আর খাবো না। আরে তুমি বসো তো, বসো, আমি আনতেছি, বসো। আরে বসো বসো, তুমি নুডলসটা খেয়েই যাও। আর শোনো, আমার মেয়ে তোমাকে চলে যেতে বলছে তো কি হয়েছে, তুমি ওর পিছে পিছে ঘুরবা, দরকার হলে 24 ঘন্টা ঘুরবা। আর শোনো, এখন যে এফোর্টটা দিচ্ছ সেটা আরো বাড়িয়ে দ্বিগুণ করে দিতে হবে। তোমাকে একটা কথা বলি, আমিও বিয়ের আগে আমার বউয়ের পিছে পিছে এইরকম ছেঁচড়ামি করতাম। আমি অবশ্য তোমার মতো বারান্দার নিচে দাঁড়িয়ে থাকতাম না, আমি দাঁড়িয়ে থাকতাম ওর কলেজের গেটের সামনে। ও পড়তো একটা কলেজে আর আমি পড়তাম আরেকটা কলেজে। বুঝতে পেরেছো? সুতরাং তোমাকে কিন্তু তুমি নিশ্চয়ই এখন তোমার প্রেমের গল্প শোনাচ্ছ, মায়ের সাথে তোমার কিভাবে প্রেম হয়েছে সেটা। ঠিক ধরেছিস মা, গুড থিঙ্কিং। আপনি কি বুঝতে পারছেন আমার ফ্যামিলি যে অ্যাবনর্মাল? জি, কিঞ্চিত বুঝে যাচ্ছে। তাহলে নুডলসটা দিলে খেয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যান প্লিজ। তুমি আমার কথা শোনো, হেরে গেলে চলবে না। এখানে কোথায় থাকো? জি, এখানে আমরা নতুন ট্রান্সফারে আসছি। বাবা সরকারি জব করে তো, ভালো একটা পোস্টে জব করে। গোধূলির লাল আলো গায়ে মেখে কথা দিয়েছিলে আমায় বাসো ভালো। তোমায় নিয়ে লেখা হাজার কবিতা আছে মনের ডায়েরিতে, তোমায় ঘিরে স্বপ্ন এসে ভিড় করে
এই হালার বলা কি করতেছস তুই? এতক্ষণ দাঁড়ায় তো রং দেখতেছি, কি করতেছস তুই? পুরো শরীর গুলাই আইতেছে। কারে ভেবে কি করতেছস? যা বেটা যা। এদিকে আসেন। হ্যাঁ, আপনি এদিকে আসেন। আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক করছেন না। আপনি আমাকে বিরক্ত করছেন। আপনি যে আমার লাইফের প্রাইভেসি নষ্ট করছেন, এটাকে আপনি বুঝতে পারছেন? কথা বলছেন না কেন? কথা বলেন। আশ্চর্য, আমি যেখানেই যাই আমি আপনাকে সেখানে দেখতে পাই। এটা তো ভালো লক্ষণ। সরি? না মানে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আমাকে দেখতে পাচ্ছেন, এটা তো ভালো লক্ষণ। আমিও চোখ বন্ধ করলে আপনাকে দেখি, চোখ খুললেও আপনাকে দেখি। এখন আপনি আমাকে দেখতে পাচ্ছেন, মিলে যাচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে ব্যাপারটা আস্তে আস্তে কাছাকাছি, দুজন পাশাপাশি। এরপর একজন আরেকজনের হাত ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি হয়ে যাবে। শোনেন, এই দেখা সেই দেখা না, এটা এটা অন্যরকম ভাবে দেখা। এই অন্যরকম দেখাটাই তো আমি দেখতে চাইছি। এখন আমি আপনাকে যাই বলবো না কেন, আপনি ঘুরায় পেঁচা উত্তর দিবেন। আর আপনার সব ঘুরায় পেঁচানো উত্তর আমার ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না। বুঝতে পেরেছেন আপনি? আপনি আমাকে বিরক্ত করবেন না, বলেন, আর বিরক্ত করবেন না। জি, আমি আপনাকে বিরক্ত করব, 100% করব। না করে তো কোনো উপায় নাই, কারণ আপনার বাবা নিজেই আমাকে বলেছে আপনার পিছনে লেগে থাকতে। এখন মুরব্বীদের কথা আমি ফেলতে পারি না। আর আমিও ভেবে দেখলাম, যদি আমি লেগে না থাকি তাহলে তো কাজ হবে না। দেখুন, আমার এন্টায়ার লাইফে কখনো কোনো মেয়ের প্রতি আমি এতটা দুর্বল হয়নি, এতটা ভালোবাসা ফিল করিনি যতটা আপনার প্রতি আমি ফিল করি। বিশ্বাস করেন। এর মানে কি দাঁড়ালো? যে আপনাকে ভালোবাসে না, তার থেকে জোর করে ভালোবাসা আদায় করতে চান, তাই তো? দেখুন, পৃথিবীতে অনেক বিষয় আছে যেগুলো জোর করে আদায় করে নিতে হয়। আপনি একটাবার চিন্তা করে দেখুন, আমি কিন্তু ছেলেটা খারাপ না, মানুষ হিসেবে ভালো। আমি ফেসবুক, কোনো সোশ্যাল মিডিয়াতে কখনো কোনো মেয়েকে নিজ থেকে হাই পর্যন্ত বলি নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কত মেয়ে আমার সঙ্গে রিলেশনশিপ করতে চেয়েছে, কিন্তু আমি করিনি। কখনো কোনো মেয়ের প্রতি সেই টানটাই ক্রিয়েট হয়নি। কিন্তু আপনার প্রতি আমার এমন কেন হচ্ছে বলুন তো? এটা কিসের ইশারা? ভালোবাসা যদি নাই থাকে তাহলে কি এমনটা হতো? আমি অনেক ভেবেছি যে আমি যেটা করছি সেটা ঠিক কিনা, সেটা উচিত কিনা, কিন্তু বিশ্বাস করেন, আমি যতবার ভেবেছি ততবার আমার মনে হয়েছে এটাই ঠিক, এটাই করা উচিত। আপনি প্লিজ একটাবার ভেবে দেখুন, ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আমার তো মনে হয় আপনিও আমাকে ভালোবাসেন, আপনার চোখ সে কথা বলে। দেখুন, আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না, আমি শুধু আপনার কাছ থেকে ভালোবাসাটা চাই, আর কিচ্ছু না। আপনি যদি একটাবার বলেন আপনি আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন আমি আপনার জন্য সবকিছু করবো। আপনি যা চান, যেভাবে চান, আমি সব করতে রাজি। আপনি যদি একটাবার ভালোবেসে আপনার হাতটা আমাকে বাড়িয়ে দেন না, আমি এই হাতটা ধরে পৃথিবীর সব সুন্দর জায়গা আপনাকে নিয়ে ঘুরে বেড়াবো। আই প্রমিস। আমি সত্যি কিছু চাই না আপনার কাছে, আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই, আর বিনিময়ে আমি আপনার ভালোবাসা চাই। আপনি প্লিজ একটু ভাবুন, আমাকে ভালোবাসা চাই কিনা, প্লিজ। না, যায় না। প্লিজ আরেকবার একটু চিন্তা করুন, আরেকবার ভাবুন প্লিজ। না, যায় না। আরেকবার ভাবুন। না, যায় না। একটু সময় নিন, একটু সময় নিয়ে ভাবুন প্লিজ। সমস্যাটা কি আপনার? আপনার কি মনে হয় না আপনার এই সব কাণ্ড কারখানাতে আমি বিরক্ত হচ্ছি? আপনি আমাকে খুব খুব বেশি বিরক্ত করছেন। কিন্তু শুনেন, আমার আপনার প্রতি কোনো রকমের টান
ভালোবাসা কিচ্ছু নেই, আর কখনো হবেও না। আমি আপনাকে আমার আশেপাশে যেন কখনো না দেখি। মনে থাকবে? মনে থাকবে আমার কথা? কথা বলছেন না কেন? বলেন মনে থাকবে? আপনি এখান থেকে যান। আপনি আমার চোখের সামনে থেকে যান। যান। যাচ্ছেন না কেন? আপনি আমার সামনে থেকে যান। জোনাকি, শি ইজ অলরাইট, আপনারা কোনো চিন্তা করবেন না। আর নিয়মিত যে চেকআপ গুলো দিয়েছি অবশ্যই করাবেন। আর ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে তো? হ্যাঁ, খাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমি উঠি। বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যদি তুমি ওখানে না থাকতে তাহলে আমার মেয়েটার যে কি হতো। আরে না আন্টি, এইভাবে বলবেন না প্লিজ। আমার মেয়েটা না অনেক অসুস্থ। মা, আপনি প্লিজ এখন এখান থেকে যান। অনেক করেছেন, আর না, যান। মা, তুমি ওনাকে এখান থেকে যেতে বলো প্লিজ। যাচ্ছেন না কেন? আপনি যান। আচ্ছা ঠিক, আমি আসি। বাবা দাঁড়াও, ওর কি দোষ? এমন খারাপ ব্যবহার কেন করছিস তুই ওর সাথে? তুমি আমার মা, তুমি আমার থেকে বেশি বুঝবা, কিন্তু এখন বেশি বুঝো না মা। প্লিজ যেটা বলছো সেটা করো। ওনাকে আমার সামনে থেকে যেতে বলো প্লিজ। আপনি এখান থেকে যান। কেন যাচ্ছেন না আপনি? যান এখান থেকে। আমি চলে যাচ্ছি আন্টি। আর শুনেন, আমি যেন আপনাকে আমার আশেপাশে কখনো না দেখি। যান যান। আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আর আপনি যেহেতু চান না যে আমি আপনার চারপাশে থাকি, আমি প্রমিস করছি আমি কখনো আপনার আশেপাশে আসবো না। আমি জানি না কেন আমার চোখ দিয়ে আজ পানি ঝরছে। জোনাকির কষ্ট নিতে পারছিলাম না, বুকে প্রবল ব্যথা করছিল। মনে হচ্ছিল আমার বুকের ভেতর কেউ সজোরে আঘাত করছিল। যখন আমাকে জোনাকি চলে যেতে বলল, ব্যথার আঘাতটা প্রবল বাড়ল। আমি আর কোনোদিনও জোনাকির আশেপাশে যাব না। আলোকে ছাড়া থাকুক, এটাই জোনাকির ইচ্ছা।
দোস্ত এমনি করে হেরে গেলে তো চলবো না, চাইলেই কি হেরে যাওয়া যায়? আমি বুঝতেছি না তুই হার মানতাছিস কেন? ওই মেয়ে তোরে ভালোবাসে না তো কি হইছে? আরে বেটা তুই তো লিটারালি গতকাল করে বাঁচাইছস, নাহলে তো অজ্ঞান হয়ে রাস্তার ভিতরে পড়ে থাকতো। বুঝছস তুই এই মেয়ের কত বড় উপকার করছস? আরে মেয়ে তোরে চিল্লা ফাল্লা করে বাসা থেকে বাইর করে দিছে, আর তুই চুপচাপ করে চলে আয়া পড়ছস। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। এমনি করে হয় না দোস্ত, আঁকড়ায় ধরে রাখতে হইব। তোর নিজেরও একটা আত্মসম্মান আছে, তোর অনেক কিছু করার আছে, কিন্তু বন্ধু আত্মসম্মান দিয়ে ভালোবাসা হয় না। একটা কবি কইছিল যে শেষ বেলায় যদি বেহায় না হইলাম তাহলে আর ভালোবাসলাম কই? বেহায় হইতে হইব বন্ধু, এছাড়া ভালোবাসা সম্ভব না। তোর লাইগা থাকতে হইব। আর এই মেয়ে তোরে সর্বোচ্চ কি কইব? ওই মেয়ে তোরে লুচ্চা কইব, তোরে লাফাঙ্গা কইব, তোরে বেহায়া কইব, তোরে ছোট লোক কইব, তোরে ছেঁচড়া কইব। তো কি হইছে? তুই ওরে ভালোবাসিস না? আর ভালোবাসার মানুষের লেগে যদি এই সামান্য একটু কথা যদি সহ্য করতে না পারোস, তাহলে কেমন প্রেমিক তুই? ওর কথারে যদি তুই জয় করতে না পারোস, তাহলে ভালোবাসারে জয় করবি কেমনে? প্রেম রে কেমনে জয় করবি তুই? আমার বুঝা তো। আমি তোরে কি কই, আমার কথাটা বোঝ, আমার কথাটা শোন। তেমনি করে হাল ছেড়ে দিস না দোস্ত। ওই মায়ের যদি কয় যে ওর বাসার নিচে যাওয়া যাবো না, 100 বার ওর বাসার নিচে যাবো, প্রয়োজনে ল্যাপ মুড়ি দিয়ে ওর বাসার নিচে হইতা থাকবো, কয়েল হাতে লয়ে দাঁড়ায় থাকবো। কারণ ওরে তুই ভালোবাসোস, তুই কোনো অপরাধ করস নাই। আমার কথাগুলো মনে রাখিস। বন্ধু শামীমের কথাগুলো আমার ভেতরকে নাড়া দিয়েছিল, কিন্তু তারপরেও জোনাকির সেই কথাগুলো আমার মনে এঁটো সেটো হয়ে বসেছিল। আমি পারিনি জোনাকির সাথে দেখা করতে। আমার ভেতরটা হাজারো বার চেয়েছে ওর বাসার নিচে দাঁড়িয়ে থাকতে, কিন্তু আমি পারিনি। জোনাকির কথাগুলো বারবার আমাকে বাধা দিচ্ছিল। বারবার ভাবছিলাম জোর করে তো আর ভালোবাসা হয় না, ভালোবাসা হতে হয় দুটি মনের একসাথে। একটা মন যেখানে সম্পূর্ণ নিঃসঙ্গ, অসহায় ও একা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে দাঁড়িয়ে আছেন? তুমি আর আমার মেয়েকে দেখতে আসো না কেন বাবা? আপনি তো সব জানেন আঙ্কেল। কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে? তুমি কি আমার মেয়েকে পছন্দ করো না? আমার মেয়েকে আর ভালোবাসো না তুমি? আঙ্কেল আঙ্কেল আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, আর আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো বাবা যদি প্রতি ঘরে ঘরে থাকতো, তাহলে তো আমার মতো প্রেমিক ছেলেদের অনেক সুবিধাই হতো। কিন্তু আঙ্কেল আমি কি করবো বলুন? যেখানে আপনার মেয়েই চায় না আমার সঙ্গে কোনো সম্পর্কে জড়াতে, তখন তো আমার কিছু করার থাকে না। আর যাই হোক, জোর করে তো আঙ্কেল আর ভালোবাসা হয় না। আপনি আর আন্টিকে আমি খুব পছন্দ করি, আপনারা অনেক ভালো মানুষ। আমার মনে হয় না আমি আর কখনো আপনার মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো। আজকে তোমার জন্য আমি একটা জিনিস এনেছি, তোমাকে দিলে তুমি সেটা নিবে? কেন নিব না আঙ্কেল, অবশ্যই নিব। এই নাও। আমি চাই আমি চলে গেলে তুমি এটা খুলে দেখবে। ঠিক আছে আঙ্কেল। আজ তাকে প্রথম দেখলাম,
ছেলেটা আমার দিকে যেভাবে তাকিয়েছিল এভাবে কোনো ছেলে কোনো দিন আমার দিকে তাকায়নি। ছেলেটার চোখই বলে দিচ্ছিল এই চোখে অন্য মায়া। ছেলেটাকে নাম বলিনি, বলেছি আমি নামহীন। ছেলেটার সাহস অনেক, আমার বাসা অবধি চলে এসেছে। একটু বকা দিয়েছি, কিন্তু ছেলেটার ওই চাহনি কি করে যে আমি এড়িয়ে গেলাম। ছেলেটা কত সুন্দর করে তাকায়। ছেলেটা নিয়মিত আমার পিছু নিচ্ছে। চেহারায় দেখাচ্ছি বিষয়টা খুব অপছন্দ করছি, কিন্তু আমার মন বলছে আমি দিনে দিনে ওকে ভালোবাসছি। এটাই কি প্রেম? হয়তো এটাই প্রেম, এটাই ভালোবাসা। ছেলেটাকে আজ ইচ্ছে মতো বকা দিয়েছি, খুব খারাপ লেগেছে। তারপরও বকা দিয়েছি, কারণ আমি চাই না আমার এই অনিশ্চিত যাত্রায় ও নিজেকে জড়াক। কারণ আমি তো ওকে ভালোবাসি। আমার পথ খুবই স্বল্প দৈর্ঘ্য, কিন্তু ওর পথ হয়তো দীর্ঘ। আমি আমার এই স্বল্প দৈর্ঘ্য জীবনে ওকে জড়াতে চাই না, কারণ আমি জানি ও আমাকে পেয়ে হারালে প্রচণ্ড কষ্ট পাবে, ওর ভিতরটা বিদীর্ণ হবে। আমি সেই বিদীর্ণ ভগ্ন আলোকে দেখতে চাই না কোনোদিনও আমার এই জীবনে। কম বেশি 90 দিন আমি বেঁচে আছি, কারণ আমার হার্টের এক দুরারোগ্য ব্যাধি, কার্ডিওমায়োপ্যাথি। এই 90টা দিন যদি ওই মানুষটাকে আমার কাছে পেতাম, আমার খুব ভালো লাগতো। স্বপ্ন কেন দেখছি? স্বপ্ন তো আমার মানা, সে থাকুক দূরে তারই মতন করে। আঙ্কেল আসসালামু আলাইকুম। আন্টি আসসালামু আলাইকুম। আঙ্কেল, আমি জাস্ট 5টা মিনিট একটু জোনাকির সঙ্গে কথা বলবো, জাস্ট 5টা মিনিট। আমি এর বেশি সময় নেব না, প্লিজ। আমি কি যাবো? হ্যাঁ, যাও। জি, থ্যাংক ইউ। কি এটা? এখানে এগুলো কি লেখা? কি লেখা বলো? হ্যাঁ, একটা মানুষ যার হাতে কম বেশি 90টা দিন সময় আছে, ওই মানুষটাকে সর্বোচ্চ ভালোবাসতে চায় যেই মানুষটা তাকে তার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু এই মানুষটা ওই মানুষটাকে এই কথাটা বলতে চায় না যাতে ওই মানুষটা কষ্ট না পায়। কথাটা বুঝা গেছে? প্যাচ লেগে গেছে না? আমারও প্যাচ লেগে গেছিল যেদিন তুমি আমাকে তোমার আশপাশ থেকে সরে যেতে বলছিল। আমি তো হিসাবই মিলাতে পারি নাই, কারণ আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখছিলাম, মায়া দেখছিলাম। তুমি আমাকে বকা দিছ, কিন্তু একটা বারের জন্য এটা আমার বিশ্বাস হয় নাই যে তুমি আমাকে ভালোবাসো না। কিন্তু তারপরও শুধু তোমার জন্য আমি আমার বিশ্বাসকে অবিশ্বাস করে তোমার লাইফ থেকে দূরে সরে গেছি। তাহলে এটা কি? বলো এসব কি? জোনাকি, আলো তোমাকে তার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, বিশ্বাস করো। তোমার কাছ থেকে আমার কিচ্ছু চাওয়ার নাই,
তুমি যা খুশি তাই করো, খালি তোমার জীবনের বাকি দিনগুলো তুমি আমাকে দিয়ে দাও প্লিজ। এই অল্প কটা দিনের স্মৃতি নিয়ে আমি আমার সারাটা জীবন কাটাই দিতে পারবো। আমি আর কিচ্ছু চাই না। আমি হয়তো তোমার কার্ডিও মায়াবতীকে হারাইতে পারবো না, কিন্তু বিশ্বাস করো আমি আমাদের ভালোবাসাকে জেতাইতে পারবো। শেষ 90টা দিন তুমি আমাকে দাও, আমি তোমাকে আমি একটু ভালোবাসতে চাই। আমার জীবনের সব ভালোবাসা আমি তোমাকে দিতে চাই জোনাকি। আমি আর কিচ্ছু চাই না, আমাকে দূরে ঠেলে দিও প্লিজ। আমি আর কি করে তোমাকে বোঝাবো যে আমার হাতে সময় খুবই কম। আমি আর কিছুদিন পরে তোমাকে দেখতে পাবো না আমার চোখের সামনে। তুমিও পারবে না আমাকে দেখতে। আমি তোমাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, কিন্তু এই কষ্ট আমি কোথায় রাখবো? যে আমাকে ভালোবাসে তাকে কখনোই আমি পাবো না। এতে আমার অনেক কষ্ট হয়। তুমি কি চাও আমার জীবনের এই শেষ কটা দিন আমি আরো কষ্ট পাই? ঠিক আছে, এটাই যদি তোমার শেষ ইচ্ছা হয় তাহলে আমি তোমার আশেপাশে আর আসবো না। জীবনের শেষ পর্যন্ত আমাকেই ভালোবাসো। আমি আজীবন তোমাকেই ভালোবাসবো। আলো দাঁড়াও। কোথায় যাচ্ছ আমাকে রেখে? জোনাকি আলো ছাড়া বাঁচে কি করে? আমার শেষ কটা দিন তোমাকে দিলাম, জোনাকির আলোর মতোই শেষ পর্যন্ত পাশে থেকো। গোধূলির লাল আলো গায়ে মেখে কথা দিয়েছিলে আমায় বাসো ভালো। তোমার কথায় সময় যে যায় আধার নামে দিন শেষে তুমি চাঁদ হয়ে এসো
বন্ধু তুই তো অনেক কষ্ট পাবি, হয়তো আর বাইচাই থাকবো না বন্ধু। পৃথিবীতে এরকম অনেক প্রেমের গল্প আছে দোস্ত, যে গল্পগুলোর সমাপ্তিটা সুন্দর হয় না। আর যেসব গল্পের সমাপ্তি সুন্দর হয় না, তাদের অধিকাংশ জানেই না যে তাদের গল্পের সমাপ্তিটা সুন্দর হবে না। কিন্তু আমি জানি দোস্ত, আমার গল্পের শেষটা সুন্দর হবে না। আর এটা জেনেও আমি আমাদের প্রেমের গল্পের শেষটা অনেক সুন্দর করতে চাই। মানেটা তোরে বলবো না, মানে যাকে বোঝানো তারে বোঝানো। তুই তো একটা পাগল। তোর বন্ধু না, তুই কি আমার ইনডাইরেক্টলি পাগল কইতাছস? পাগল তো পৃথিবীতে আমরা কম বেশি সবাই পাগল। জীবনে প্রথম কাউরে এরকম ভালোবাসলাম, পাগলের মতোই তো ভালোবাসলাম। যারা মানসিকভাবে অসুস্থ তাদেরকেই তো পাগল বলে, আর আমি আমার ভালোবাসায় অসুস্থ, আমিও পাগল। তো একটাবার চিন্তা করে দেখ, এই পাগলামি যদি পৃথিবীতে না থাকতো, পৃথিবীটা কি এত সুন্দর হইতো? জীবনটা কি এত সুন্দর হইতো? আমার লাইফে দোস্ত আমি কোনো রিগ্রেট রাখতে চাই না। I want to make my love story beautiful. Very beautiful. তুমি আমাকে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্তগুলো দিয়েছ, কিন্তু আমার হাতের সময় তো খুব কম। বিশ্বাস করো, আমার নিজের জন্য আমার একটু কষ্ট হচ্ছে না। আর কিছুদিন পর আমি তোমাকে দেখতে পারবো না, আমার মা বাবাকে দেখতে পারবো না এই সুন্দর পৃথিবীটাকে। হারিয়ে যাব গহীন অতলে। কিন্তু আমার তোমার জন্য অনেক কষ্ট হয়। তুমি আমাকে ছাড়া কিভাবে থাকবে? আমি পারবো তোমাকে ছাড়া থাকতে। তোমার স্মৃতিগুলো আমার সাথে থাকবে চিরকাল। আমি চলে যাওয়ার পর সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করো। বিয়ে? বিয়ে তো আমি অবশ্যই করব, নিশ্চয়ই করব। আমি যাকে চাই তাকে বিয়ে করব। Will you marry me, জোনাকি? না, এটা হয় না। Will you marry me, জোনাকি? বিয়ে করবে আমাকে?
তোমার কাছ থেকে আমার কিছুই চাওয়ার নাই। তুমি যে ভালোবাসা আমাকে দিয়েছো, আমি এটা দিয়ে সারা জীবন পার করে দিতে পারবো। শুধু শেষ একটা অনুরোধ, আমাকে বিয়ে করো প্লিজ। সেটা যে কোনো মুহূর্তে, চাইলে এখনই বিয়ে করতে পারি আমরা, প্লিজ। না আলো, না। জোনাকি, আলো ছাড়া তুমি থাকবে কি করে বলো তো? তোমারও তো একটা জীবন আছে আলো। হ্যাঁ, আমার জীবন আছে, আর আমার জীবনটাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তার থেকেও আমি অনেক বেশি ভালোবাসি তোমাকে। জোনাকি, আমি আমার জীবনে এমন একটা স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই, যে স্মৃতিতে আমি ভাববো যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম আমার নিজের করে, একদম আপন করে। তুমি আমাকে সেই স্মৃতিটা দিবে না বলো? আমি আবার বলছি, will you marry me, জোনাকি? প্লিজ জোনাকি, জোনাকি, জোনাকি। He has very little time left. কে? আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার না আমাকে বিয়ে করার কথা ছিল? এটা কিন্তু ঠিক না। তোমার এই মুখের হাসি আমার গলার ফাঁসি, তাই তো আমি তোমাকে বড় ভালোবাসি। I love you, smile. আর তোমার এই হাসিটাকে আমি সারা জীবনের জন্য আমার মনের ফ্রেমে বন্দি করে রাখবো। আমি এখন একটা কাজ করব, তুমি কিছু বলতে পারবে না আমাকে, ওকে? এই যে কোটি টাকার আংটি, কিন্তু এটা তোমার তো হসপিটালে আছে, এতই তারা, তুমি তো আমাকে আংটি কেনারও টাইম দিল না, তাই খুব দাম দিয়ে এই সুন্দর ফুলের আংটিটা বানিয়ে নিয়ে আসছি। আজকে এটা পরিয়ে তোমাকে আমি আমার করে নেব। তুমি আমাকে যে কটা দিন সময় দিয়েছ, আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। আমি জীবনে কোনোদিন এই সময়গুলোর কথা ভুলবো না। আমি তো কখনো ভাবতেও পারিনি যে জীবনে কখনো আমি কাউকে এতটা ভালোবাসতে পারবো।
আর কেউ আমাকে এতটা ভালোবাসবে। তোমাকে অনেক থ্যাঙ্কস। আমাকে এক জীবন বেঁচে থাকার জন্য এতগুলো সুন্দর স্মৃতি দিয়ে যাওয়ার জন্য। কিন্তু জানো জোনাকি, এই জোনাকি ছাড়া তার আলো অপূর্ণ। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আলো। আমি যেখানেই যাই না কেন মনে রাখবে জোনাকি শুধু আর আলো শুধুই জোনাকি। জোনাকি 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 এই জোনাকি উঠো, কথা বলো না প্লিজ। জোনাকি আর একটু কথা বলো আমার সাথে প্লিজ। প্লিজ আর কয়েকটা দিন থাকো না আমার সাথে, এত তাড়াতাড়ি না জোনাকি প্লিজ। জোনাকি আর একটু সময় দাও না আমাকে প্লিজ, এত তাড়াতাড়ি না। জোনাকি উঠো না প্লিজ, উঠো জোনাকি। আমার জোনাকি আমাকে ছেড়ে চলে গেল দূর দেশে। আমিও আসছি জোনাকি তোমারই কাছে, হয়তো অল্প সময়ের ব্যবধানে। গোধূলির লাল আলো গায়ে মেখে কথা দিয়েছিলে আমায় বাসো ভালো, তখন থেকে তোমার জোনাকি। হ্যাঁ, আলোর জোনাকি। তোমার নাম বুকে নিয়ে আমার সকাল আসে, তোমার কথায় সময় যে যায় আধার নামে দিন শেষে। তুমি চাঁদ হয়ে এসো আমার ধারাতে, হিসেব ভুলে চলো হারাই দুজন ভালোবাসার এই শপথে। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে।